সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন প্রসিকিউশন। পরে ব্রিফিংয়ের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের মামলায় ট্রাইব্যুনালের নাম সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে, তার রিসিভ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন। সেনা সদস্যদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী যেন নির্বাচন বিধি বহির্ভূত কাজ করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান উপদেষ্টা। পিআর পদ্ধতির নামে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে বলেও জানান তিনি। ডিআরইউতে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির স্মরণ সভায় তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন জনগণ গ্রহণ করবে না। আওয়ামী লীগ আমলে তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করে গুম খুনের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের এক অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এই আইনের অপব্যবহার বন্ধের উদ্যোগ নেয় সরকার। এতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত হবে। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। সকালে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দন রায় পোদ্দার। প্রাথমিকভাবে টিকা দেওয়া হয়েছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশুকে। উপদেষ্টা বলেন, শিশুর মৃত্যুর হার কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী কোনো যানবাহন ছেড়ে যায়নি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর জানতে সবার আগে মোহনার সংবাদে চোখ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।